শীত কিন্তু নিয়ে আসে আমাদের নানা রকমের খাবারের সম্ভার এবং শীতকালে নতুন আলু কড়াইশুঁটি হাঁসের ডিম দিয়ে নতুন আলু কড়াইশুঁটি দিয়ে দম বিভিন্ন টাইপের কিন্তু খাবার। তার সাথে যদি থাকে চিতই পিঠে। চিতই পিঠে দিয়ে প্রথমেই ট্রাই করলাম আমি হাফ ডিম দিয়ে খেতে কেমন হয়। সত্যি অসাধারণ খেতে হয়। তো আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু বাংলাদেশের থেকেই আমি শিখেছি। তবে ওরা বিভিন্ন টাইপের ভর্তা দিয়ে খায়। তো যাই হোক আমি দেখলাম যে এটা দিয়ে দেখি খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ খেতে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক এর জন্য কিন্তু আমি একটু ডিম রান্না করব। তার জন্য রয়েছে পেঁয়াজ, আদা রসুন থেতো করা, টমেটো আর ডিম সেদ্ধ করে নিয়েছি আর নতুন আলু সেদ্ধ করে নিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে তেলের মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে তারপরে ডিমগুলো ছেড়ে দিয়েছি। থাকছে অনেক টিপস, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। টিপসগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপর ডিমটা তুলে নিয়ে সেই তেলের মধ্যে সামান্য একটু চিনি, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম থেতো করা রসুন। থেতো করা রসুনটা দিয়ে রসুনটাও একটু ভালো করে ভেজে দিয়ে দেব একটা বড় সাইজের একটা গোটা পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। একবার এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। বাটা ঘষা ছাড়াই কিন্তু থেতো করেই কিন্তু সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম থেতো করা আদা। এবার এই আদা, রসুন আর পেঁয়াজটা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে। এটার একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে একটা স্মেল বেরোনোর পরেই কিন্তু একটু ভাজাও হয়ে গেছে। একটা টমেটো 4 ফালি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আরেকটাও দেওয়া যেত। তো যাই হোক হাতের কাছে একটা ছিল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়াতে কী হবে, টমেটোটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ভাজাও হয়ে যাবে সমস্ত কিছু। এবার তারপরে টমেটোটাও বেশ ভালো নরম হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে গলিয়ে দেব। এভাবে ভালো করে নেড়ে একদম সুন্দর গলিয়ে দেব তেলের মধ্যে। তারপরে এগুলোকেও ভালো করে আর একটু ভেজে নেব। কোনো কিছু যেন কাঁচা গন্ধ না থাকে। একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেখুন তেলও ছেড়েছে। তারপরে দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খাবে। তো সবসময় তো আপনারা জানেন আমার রান্নায় আমি কিন্তু গুঁড়ো মশলা ইউজ করি এবং সাথে কিন্তু গরম জল। গরম জলটা দিলে আমি আবারও বলছি মশলাগুলো দানা দানা থাকে না। আর দিয়ে দিলাম কষানোর সময়ই কিন্তু গরম মশলা। তো আমি কিন্তু সবসময় মশলা কষানোর সময় গরম মশলা দিয়ে দিই। তার তো তারপরে দিয়ে দিলাম হলুদ। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এখানে একটা টিপস আছে, সে নতুন আলু সেদ্ধ করে কখনোই তেলে দেবেন না। তেলে দিলে কি হবে, নতুন আলু তাহলে শক্ত হয়ে যায়। সেই জন্যে ডাইরেক্ট কিন্তু মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তবেই কিন্তু আলুটা নরম হবে এবং সফট হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব একটু কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিটাও কিন্তু আমি কিন্তু আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি। তো জল ঝরিয়ে কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে থেকে সামান্য একটু তেলও বেরিয়ে এসছে মশলা থেকে। তারপরে দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও কিন্তু ভালো করে একটু নেড়ে নিতে হবে এভাবে মশলার মধ্যে। এরপরে ভেজে রাখা ডিমগুলোও আমি কিন্তু দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়েও এবার এই সমস্তটাই ভালো করে নেড়ে নিতে হবে এবং কষাতে হবে। বেশ এই মশলা বা সমস্ত কিছু থেকে যখন নাকি একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে গরম জল। আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। আর গরম জলটা যে কোনো তরকারিতেই আপনি যখন ঝোলের জন্য জল দেবেন বা যে কোনো কারণে জল দিতে হবে সবসময় গরম জল দিতে হয়। তো রান্নাটার টেস্টটা হয়।
তো এইভাবে ঝোলটা দিয়ে ৩ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম মিডিয়াম লো ফ্লেমে। ঢাকনাটা খুলে আবারও কিন্তু ১-১.৫ মিনিট আমি একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু গরম, গরম পরিবেশন করার পালা। রুটি, লুচি, পরোটা, ভাত যেকোনোর সাথেই। সাথে তো চিতই পিঠে তো আছেই, আজকে নতুন ট্রাই। তো যাই হোক আপনারা এইভাবে যদি একবার রান্না করে খেয়ে দেখতে পারেন,